नमस्कार बंधुरा आपनारा सकले केमन आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब खूब कम समय और खूब कम उपकरणे कोनो रकम झामेला छाड़ाई चटजल्दी तैरी करे नेওয়া যায় एमनই एकटी चिकेन स्टार्टार रेसिपि। आमादेर आजकेर रेसिपि बाटार गार्लिक चिकेन। और ये बाटार गार्लिक चिकेन बानानो जेमनই सहज खेतेও হয়ে থাকে দুর্দান্ত। तो ताहले आमादेर आजकेर এই রেসিপিটি शुरू करा जाक। और आमी प्रियंका आपनादेर सकलके आमार चैनल डिलिशियास रेसिपि बांगलाते स्वागत जानाई। तो आमादेर आजकेर रेसिपि बाटार गार्लिक चिकेन तैरी करते आमी निये नियेछि 300 ग्राम परिमाणे बोनलेस चिकेन। जेखाने चिकेनटाके एकटू खेयाल करले आपनारा देखते पाबेन आमी एखाने चिकेनटाके किन्तु एकटू टिक्कार मतन शेपे केटे नियेछि। एबार सबार प्रथमे चिकेनटाके मैरिनेट करे नेब। और तार जोन्नो आमी ऐड करलाम स्वाद अनुसारे रेगुलार सल्ट। नेक्स्ट झालेर जोन्नो ऐड करे नेब 1 चा चामच परिमाणे फ्रेश ब्लैक पेपार पाउडार और साथे फ्लेभारेर जोन्नो ऐड करे नेब हाफ चा चामचेर मतन अरिगानो। और ये अरिगानो आपनारा जे कोनो सुपार शप थेके इजिली पेये जाबेन। और सबशेषे ऐड करब 1 चा चामच परिमाणे व्हाइट ভিনিগার। एबार এই সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। বাটার গার্লিক চিকেন তৈরি করা যেমনই সহজ তেমনি এটা তৈরি করতেও লাগে কিন্তু ভীষণই কম উপকরণ। তো দেখুন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে রেস্টিংয়ে রাখবো 30 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 30 মিনিট পর এই ম্যারিনেট চিকেনের মধ্যে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণে ময়দা ও তারই সাথে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণে কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার। ময়দা ও কর্নফ্লাওয়ারের রেশিওটা কিন্তু 1:1, অর্থাৎ ময়দা ও কর্নফ্লাওয়ারটা আমাদের ইকুয়ালি নিয়ে নিতে হবে। তো এবার এই ময়দা ও কর্নফ্লাওয়ারটা দিয়ে চিকেনের সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। কোনো রকম জলের ব্যবহার কিন্তু এই সময় করব না। চিকেনের গায়ে যে ময়েশ্চারটা রয়েছে সেটা দিয়েই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। তো ফাইনালি চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পর এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব 2 চা চামচ রিফাইন্ড অয়েল ও 1 চা চামচ বাটার। যেহেতু বাটার গার্লিক চিকেন তাই আমাদের এখানে বাটারটা কিন্তু মাস্ট। তো বাটার খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর তেল আর বাটার ভালো করে গরম হয়ে গেলে এবার যে চিকেনটাকে আমরা ম্যারিনেট করেছিলাম সেই চিকেনটাকে একে একে দিয়ে দিন এই তেল আর বাটারের মধ্যে। তো আমাদের এখানে চিকেনটাকে অবশ্যই দিতে হবে ফ্রাইং প্যানের স্পেস অনুযায়ী। একসাথে অনেক বেশি চিকেন কিন্তু দিয়ে দেওয়া যাবে না। তো কড়াইয়ের স্পেস অনুযায়ী চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেওয়ার পর এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আমাদের গ্রিল করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে গ্রিল করে নেওয়ার একটাই কারণ, এতে চিকেনটা যেমন পারফেক্ট কুক হবে তেমন চিকেনটাও কিন্তু জুসি থাকবে। আর যদি হাই ফ্লেমে চিকেনটাকে গ্রিল করা হয় তাহলে ওপরের থেকে চিকেনের মধ্যে কালারটা চলে এলেও ভেতরে কিন্তু চিকেনটা একদমই কাঁচা থেকে যাবে। আর এতে চিকেনের মধ্যে একটা চিউই ভাবও চলে আসে। তো যদি আপনাদের কাছে গ্রিল প্যান থাকে তাহলে অবশ্যই সেই প্যানে করে নিতে পারেন। তবে নর্মালি গ্রিল প্যান যেহেতু সবার বাড়িতে অ্যাভেলেবেল সব সময় থাকে না, তাই আমি নর্মাল ফ্রাইং প্যানের মধ্যেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি যাতে রেসিপিটি আপনাদের কুক করতে কোনো রকম সমস্যা না হয়। তো লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে চিকেনের দুটো পিঠ গ্রিল করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে চিকেনের মধ্যে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। আর চিকেনের মধ্যে ঠিক এরকম কালারটা চলে এলেই এবার এই স্টেজে চিকেনগুলোকে তুলে রেখে দিন একটা পাত্রের মধ্যে। তো ভীষণই সহজ, আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না।
তো তাহলে সবগুলো চিকেন আমাদের এখানে গ্রিল করে নেওয়া হয়ে গেল। এবার নেক্সট বাটার গার্লিক চিকেনের জন্য সসটা তৈরি করে নেব। আর তার জন্য ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় লোতেই রেখেছি। তো বাটার খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এবার এই স্টেজে এসে আমি অ্যাড করব 2 চা চামচ পরিমাণে ফ্রেশলি চপ করে রাখা রসুন। এবার লো ফ্লেমে জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতন রসুনটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। আর এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে রসুনের মধ্যে যেন কোনো রকম কালার চলে না আসে। তো রসুনটাকে 15 থেকে 20 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এই স্টেজে সসের জন্য অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। এবার লো ফ্লেমে ময়দাটা আমাদের বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে, যাতে ময়দার থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর এই ময়দা যখন আমাদের খুব ভালো করে কুক করা হয়ে যাবে তখন এই সময় দেখবেন ময়দার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে। আর ময়দার কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো ফাইনালি ময়দাটা কুক করে নেওয়ার পর এবার আমি এই স্টেজে এসে অ্যাড করলাম 2 কাপ পরিমাণে চিকেন স্টক। এবার লো ফ্লেমে সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিন। আর এটা ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন সসের কনসিস্টেন্সিটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে আরম্ভ করবে। আর সসটাও কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। তো বাটার গার্লিক চিকেনের জন্য চিকেন স্টক কিন্তু আমাদের এখানে মাস্ট। আর এই স্টকটা তৈরি করার জন্য যখন আপনারা চিকেনটাকে বোনলেস করবেন সেই সময় চিকেনের যে বোনগুলো থাকবে সেই বোনগুলো দিয়েই কিন্তু আপনারা স্টকটাকে তৈরি করে নেবেন। তো সসটা তৈরি হয়ে যাওয়ার পর সসটা যখনই এভাবে একটু ফুটতে আরম্ভ করবে তখনই আমাদের এই পর্যায়ে ঝালের জন্য অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। সাথে ফ্লেভারের জন্য অবশ্যই অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে অরিগ্যানো। আর তারই সাথে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার ও খুব সামান্য পরিমাণে নুন। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট সসের সাথে ভালো করে মিশিয়ে নিন। তো বাটার গার্লিক চিকেনের জন্য চিকেন স্টকটা তৈরি করতে 1 লিটার জলের মধ্যে 10 থেকে 12টার মতন গোটা কালো গোলমরিচ, 2টো তেজপাতা, 2টো রেগুলার এলাচ, 2টো ছোট দারচিনি স্টিক, 1 চা চামচ পরিমাণে ভিনিগার ও সবশেষে চিকেন বোনগুলোকে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে 1 লিটার জলকে 500 ml আনলেই চিকেন স্টক কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। তো সমস্ত ইনগ্রেডিয়েন্ট সসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সসটা যখনই একটু ফুটতে আরম্ভ করবে তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে আগে থেকে গ্রিল করে রাখা চিকেন পিসেস। আর চিকেনগুলো অ্যাড করার পর এটা যে আমাদের খুব বেশিক্ষণ সময় ধরে কুক করতে হবে তা কিন্তু একদমই নয়। জাস্ট মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট কুক করে নিলেই হবে। আর যখনই দেখবেন গ্রেভিটা ঠিক এভাবে ফুটতে আরম্ভ করেছে তখনই আমাদের সবশেষে এসে অ্যাড করতে হবে ফ্রেশলি চপ করে রাখা পার্সলে পাতা। তবে হাতের কাছে পার্সলে পাতা না থাকলে তবে সেক্ষেত্রে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার ফাইনালি পার্সলে পাতাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের বাটার গার্লিক চিকেন কিন্তু একদম রেডি। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।